শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য মহিমায় সর্বপ্রথম শ্লোকে এখানে ভগবানের বন্দন করা হয়েছে। কিভাবে বন্দন করা হয়েছে? ভগবানের তিনটি স্বরূপের বন্দন করা হয়েছে। ভগবানের তিনটি স্বরূপ কি কি? সৎ, চিৎ আর আনন্দ। প্রথম হলো সৎ স্বরূপ। সৎ মানে, সৎ শব্দের অর্থ হলো সত্য। তার মানে কি? একমাত্র ভগবানই হলেন সত্য, আর বাকি সমস্ত জগৎকে মিথ্যা বলা হয়েছে। জগৎগুরু শঙ্করাচার্য বলছেন, ব্রহ্ম সত্যম জগন মিথ্যা জীব ব্রহ্মৈব নাপরঃ। একমাত্র পরব্রহ্ম ভগবান, একমাত্র ঈশ্বরই হলো সত্য, আর বাকি সব মিথ্যা। সত্যকে কি করে বোঝা যাবে? সত্য কাকে বলে? বলে যেটা নিত্য সেটাই হলো সত্য। নিত্য মানে যে কখনো পরিবর্তিত হয় না, কখনো যার পরিবর্তন হয় না। মানে কাল যেমন ছিল আজও তেমন আছে, আর আগামী কালও তেমনই থাকবে। 100 বছর আগে যেমন ছিল আজও তেমনি আছে, আর 100 বছর পরেও তেমনই থাকবে। 1000 বছর আগে যেমন ছিল আজও তেমনই আছে, আর 1000 বছর পরেও তেমনই থাকবে। তাকে বলা হয়েছে সত্য, যে কখনো পরিবর্তন হয় না। আর যে জিনিস পরিবর্তন হয়ে যায় তাকে বলা হয়েছে অসত্য। খুব মন দিয়ে শুনবে, সে হলো অনিত্য। যে নিত্য সেই হলো সত্য। আজ থেকে 10 বছর আগে আমরা যেমন ছিলাম আজ তেমন নেই, আছে কি? আর আগামী 10 বছর পরেও তেমন থাকবে না। আমরা হলাম পরিবর্তনশীল। খুব মন দিয়ে শুনবে, এই পৃথিবীও আজ থেকে 100 বছর আগে যেমন ছিল আজ কিন্তু তেমন নেই, আর 100 বছর পরেও তেমন থাকবে না। এই বৃক্ষ, তরু, লতা, গুল্ম, এই মনুষ্য, পশু, পক্ষী, জীব, জন্তু, জানোয়ার, এগুলো সব হলো পরিবর্তনীয়। তার জন্য এই সমস্ত জগৎকে মিথ্যা বলা হয়েছে। ব্রহ্ম সত্যম জগন মিথ্যা। তা ঈশ্বরকেই একমাত্র সত্য বলা হয়েছে। খুব মন দিয়ে শুনবে। बोलिए सत्य स्वरूप भगवान की। আর ভগবানের দ্বিতীয় রূপ হলো চিৎ। চিৎ শব্দের অর্থ কি? চিৎ মানে হলো প্রকাশ। যার প্রকাশে সমস্ত জগৎ প্রকাশিত হয়ে রয়েছে সেটাকেই বলা হয়েছে চিৎ। তার কৃপা না হলে এই সংসারের মধ্যে কিন্তু চোখ থেকেও কেউ দেখতে পায় না। আর তার কৃপা হলে চোখ না থাকলেও মানুষ দেখতে পায়। তার কৃপা হলে ল্যাংড়াও দৌড়াতে পারে, তার কৃপা হলে বোবাও কথা বলতে পারে। মূকং করোতি বাচালম পঙ্গম লঙ্ঘয়তে গিরিম ইয়ৎ কৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। তার কৃপা হলে সবকিছুই সম্ভব, কিন্তু অসম্ভব কিছুই নয়। আর তার কৃপা না হলে সম্ভবও অসম্ভব হয়ে যায়। খুব মন দিয়ে শুনবে। এই যে সূর্য আমাদেরকে আলো দিচ্ছে, সেই সূর্যকে আলো দেওয়ার যে প্রকাশ, সেই যে শক্তি, সেই যে পাওয়ার, এই পাওয়ার যে দিয়ে রেখেছে তিনিই হলেন চিৎ স্বরূপ ভগবান। তার কৃপা না হলে সূর্য কিন্তু কাউকে আলো দিতে পারবে না। আর ভগবানের তৃতীয় স্বরূপ হলো আনন্দ। খুব মন দিয়ে শুনবে, কিন্তু তৃতীয় স্বরূপ হলো আনন্দ। তার মানে বলছে ভগবানই হলেন আনন্দ। কিন্তু আমরা তো এই জগতের মধ্যে, সংসারের মধ্যে, এই জীবের মধ্যে আনন্দ খুঁজে বেড়াচ্ছি, তাই তো? সুন্দর সুন্দর কাপড়ের মধ্যে আনন্দ খুঁজে বেড়াচ্ছি। ভালো কাপড় কিনতে হবে, ভালো কাপড় পরতে হবে, দামি কাপড় কিনতে হবে। বলে এত দামি কাপড় কিনে কি হলো? বলে খুব আনন্দ হলো। খুব সুন্দর ঘর বানাতে হবে, বিশাল দালান বানিয়েছে, বিল্ডিং দিয়েছে, খুব সুন্দর মার্বেল লাগিয়েছে, লাখ লাখ টাকা খরচ করেছে। আমি এক ভক্তের বাড়ি গেছিলাম। যখন আমি গেছি তখন সেই বৈষ্ণব আমাকে বলছে, বাবা এই ঝুমরটা দেখতে পাচ্ছেন? আমি বললাম হ্যাঁ। বলে এই ঝুমরটা আমি দুবাই থেকে আনিয়েছি, এটার দাম হলো 10 লাখ টাকা। এটার দাম হলো 10 লাখ টাকা।
ভাবুন, এই সংসারে এমন কত মানুষ রয়েছে যাদের পুরো জীবন পেরিয়ে গেল 10 লাখ টাকা জোগাড় করতে পারলো না, কিন্তু কার ঘরে একটা ঝুমুর লাগানো আছে 10 লাখে। আমি বললাম যদি এটা পড়ে যায়, ভেঙে যায়, বলে তাহলে সব জল, 10 লাখ টাকা মাটিতে চলে গেল। আমি বললাম তাহলে এই 10 লাখের কোনো লাভ আছে? বলে তাহলে তো কোনো লাভ নেই। তা আমরা লাগিয়েছি কিসের জন্য? আনন্দের জন্য, কিন্তু ওই আনন্দ তো চিরস্থায়ী নয়, আছে কি? খুব সুন্দর ঘর বানিয়েছে, একটুখানি পৃথিবী নড়চড় হয়ে গেল, ঘর বাড়ি সব ভূমিকম্পে একদম ধূলিসাৎ হয়ে গেছে, বলে আনন্দ কোথায় গেল? বলে আনন্দ মাটিতে মিশে গেছে। স্ত্রী, পুত্র, টাকা, সম্পত্তি, এই সব জিনিস কিন্তু চিরস্থায়ী নয়, এগুলো হলো ক্ষণভঙ্গুর, আজ আছে কাল নেই। তার জন্য এইসব বস্তুর মধ্যে আনন্দ খুঁজে কোনো লাভ নেই। যদি আনন্দ খুঁজতে হয় তাহলে একমাত্র রাধা গোবিন্দের শ্রী চরণে সে আনন্দ পেতে পারে, অন্যত্র কোথাও সে আনন্দ পাবে না। কেন? একমাত্র তার চরণে আনন্দ রয়েছে। সেখানে কালও যেমন আনন্দ ছিল, আজও তেমনই আছে, আর আগামী কালও তেমনি থাকবে। বলি আনন্দ কন্দ ভগবান কি। তার জন্য ভগবানকে আনন্দ বলা হয়েছে। বলছেন সেই ভগবান করেন কি? বলে তিনটি কাজ করেন। কি কি? বিশ্বোৎপত্ত্যাদি হেতবে, বিশ্বের উৎপত্তি, স্থিতি আর সংহার। এই সংসারকে তিনি সৃজন করেছেন, তৈরি করেছেন, তার লালন পালন করছেন, আর যখন মন ভরে যায় তখন তার সংহারও করে দেন। তার কৃপা কিভাবে পাওয়া যায়? তার কৃপা হলে কি হয়? বলছে তাপত্রয় বিনাশায়। যার উপরে তার কৃপা হয় তার ত্রিতাপ জ্বালা মিটে যায়, তিনি জীবের ত্রিতাপ জ্বালা নষ্ট করে দেন, বিনাশায়, বিনষ্ট করে দেন। ত্রিতাপ জ্বালা কি? এই সংসারে আমরা সবাই কিন্তু ত্রিতাপ জ্বালায় জ্বলছি। সেই ত্রিতাপ জ্বালা কি? প্রথম হলো দৈহিক জ্বালা, দ্বিতীয় হলো দৈবিক, আর তৃতীয় হলো ভৌতিক। আমরা সবাই কিন্তু এই ত্রিতাপ জ্বালায় জ্বলছি। দৈহিক মানে এই দেহ নিয়ে কিছু না কিছু কষ্ট আমরা ভোগ করছি। এই সংসারে এমন কেউ নেই যে দেহ নিয়ে কষ্ট ভোগ করছে না, আছে কি কেউ? সবাই কিছু না কিছু এই দেহ নিয়ে কষ্ট ভোগ করেই চলছে। এখান থেকেও যদি কেউ বেঁচে যায় তাহলে দৈবিক মানে দেবতাদের দ্বারা প্রদত্ত কষ্ট ভোগ করতেই হয়। কখনো শনির দশা, কখনো রাহুর দশা, কখনো মঙ্গলের দশা, কিছু না কিছু চলছে। দৈবিক থেকেও যদি বেঁচে গেলাম তাহলে তৃতীয় হলো ভৌতিক, ভৌতিক কষ্ট আমাদেরকে ভোগ করতে হচ্ছে। একটু ঠান্ডা বেশি পড়লেও সহ্য হচ্ছে না। আজকে শিবুদা বলছে না, বাবা মনে হচ্ছে একদম কাশ্মীর হয়ে গেছে, এমন ঠান্ডা পড়েছে, দুই তিনটা কাপড় পরতে হচ্ছে। একটু সর্দি বাড়লেও আমাদের সহ্য হচ্ছে না, তাই তো? একটু গরম পড়লে বলে তাহলেও কষ্ট হচ্ছে, ওরে বাবা কি গরম পড়েছে, বাঁচবো কিনা এই গরমে, তাড়াতাড়ি করে এবার কুলার চালাও, ফ্যান চালাও, তাতেও মন ভরছে না বলে এসি চালাও। আবার যদি বৃষ্টি হচ্ছে, বেশি বৃষ্টি হলেও সহ্য হচ্ছে না, ওরে বাপরে কি বৃষ্টি। মাটির পুতুল, একটু জল পড়লেই গলে যাচ্ছে, তাই তো? প্রেম সে বলো রাধে রাধে। মোমের পুতুল একটু গরম হলেই মনে হচ্ছে গলে যাচ্ছে। কিছু না কিছু আমরা সবাই সবসময় কষ্ট দুঃখ ভোগ করেই চলেছি। কিন্তু এই ত্রিতাপ জ্বালা থেকে কে বাঁচতে পারে? বলছে যার উপরে শ্রী রাধা গোবিন্দের চরণাশ্রয় রয়েছে, যার উপরে শ্রী গুরুদেবের চরণরূপী ছত্র ছায়া রয়েছে, একমাত্র সেই এই ত্রিতাপ জ্বালা থেকে বাঁচতে পারে। তাহলে সেই ভগবান কে? তার নাম কি? যার কৃপায় সব সম্ভব। শ্লোকের অন্তে তার নাম বলা হয়েছে শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। তার নাম হলো শ্রীকৃষ্ণ। बोलिए कृष्ण कन्हैया लाल की। কোন ভক্ত প্রশ্ন করছেন তাহলে কি একমাত্র শ্রীকৃষ্ণই সর্বসমর্থবান? তার কৃপাতেই কি সবকিছু সম্ভব? তিনিই কি একদম পরিপূর্ণ? বৈষ্ণবগণ উত্তর দিচ্ছেন শুধু কৃষ্ণই সমর্থবান নন, তাহলে ওখানে কৃষ্ণ শব্দের সঙ্গে শ্রী শব্দ যুক্ত রয়েছে। খুব মন দিয়ে শুনুন।
শ্রী মানে কি বুঝতে হবে কিন্তু। শ্রী শব্দের অর্থ হলো শ্রীমতী রাধা রানী। অনেকের মনে প্রশ্ন হয়, অনেকজন জিজ্ঞাসা করে আমার কাছে যে বাবা শ্রী শব্দে রাধারানী কি করে বুঝবো? যেরকম আমাদের বৃন্দাবনে যখন আপনারা বর্ষানায় যাবেন, বর্ষানায় রাধারানীর মন্দিরকে বলা হয় শ্রীজি কি হাভেলি। খুব মন দিয়ে শুনবে, রাধারানীর মন্দিরকে কি বলা হয়? শ্রীজি কি হাভেলি। রাধারানীর একটি নাম হলো শ্রী, শ্রীজি কি হাভেলি। আমাদের বৃন্দাবনে খুব সুন্দর রাধারানীর মন্দির রয়েছে, নাম হলো শ্রীজি কুঞ্জ। রাধা গোবিন্দের খুব সুন্দর মন্দির রয়েছে রেতিয়া বাজারে, নাম হলো শ্রীজি কুঞ্জ। নিম্বার্ক সম্প্রদায়ে রাধা কৃষ্ণই হলো সর্বোপরি। তারা রাধা কৃষ্ণ ছাড়া অন্য কাউকে কিছু মানে না, অন্য কাউকে কিছু বলে না। নিম্বার্ক সম্প্রদায়ের মন্দির রয়েছে, সেই মন্দিরের নাম হলো শ্রীজি কুঞ্জ, মানে রাধারানীর কুঞ্জ। খুব মন দিয়ে শুনবে। তা কিভাবে বোঝা যাবে? কেন কেন কি শাস্ত্রের মধ্যে শ্রী বলতে লক্ষ্মীকে উল্লেখ করা হয়েছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। কোথাও শ্রী বলতে রাধারানীকে উল্লেখ করা হয়েছে, কোথাও শ্রী বলতে লক্ষ্মীকে উল্লেখ করা রয়েছে। আবার রামচরিত মানসের মধ্যে, রামায়ণের মধ্যে শ্রীজি বলতে সীতাকেও উল্লেখ করা রয়েছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। রাধারানীকেও কিশোরীজি বলা হয়। খুব মন দিয়ে শুনবে, রাধারানীকেও কিশোরীজি বলা হয়, আর সীতাকেও কিশোরীজি বলা হয়, তাই তো? ভগবতী সীতাকেও কিন্তু কিশোরী বলা হয়েছে, রাধারানীকেও কিশোরী বলা হয়। আর শুধু তাই নয়, ভগবতী পার্বতীকেও কিন্তু কিশোরী বলা হয়েছে। তা কিশোরী বলতে এখন কোন জায়গায় কোন কিশোরীকে বলা হচ্ছে কি করে বুঝবে? এইসব বিষয় নিয়ে কেউ যদি জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, তাহলে বুঝতে হবে তারা এখনো শাস্ত্র গ্রন্থ বিষয়ে কিছু জানে না। তা তাদেরকে তখন এগুলো বুঝতে হবে, তার জন্য গ্রন্থ অধ্যয়ন করতে হয়, পড়তে হয়। যেখানে পার্বতীর সঙ্গে, খুব মন দিয়ে শুনবে, কিশোরী বলা হয়েছে, সেটা কি করে বুঝতে হবে? যদি ভোলেনাথের সঙ্গে বা শিব শঙ্করের সঙ্গে কিশোরী শব্দ যুক্ত রয়েছে, তাহলে মনে করতে হবে যে সেটা হলো পার্বতীর নাম। যদি কোথাও কিশোরী শঙ্কর লেখা থাকে, তার মানে পার্বতী শঙ্কর। খুব মন দিয়ে শুনবে, যদি কোথাও রামের সঙ্গে কিশোরী লেখা রয়েছে, রাম কিশোরী, তাহলে মনে করতে হবে সেখানে সীতার নাম রয়েছে। আর যদি কোথাও লেখা থাকে কৃষ্ণ কিশোরী, কৃষ্ণের সঙ্গে কিশোরী আছে, তার মানে সেখানে রাধারানীর নাম রয়েছে। তদ্রূপ শ্রী শব্দের অর্থে কোথায় কাকে বুঝবে তা শাস্ত্র বলছে, বৈকুণ্ঠেস্তু রমা প্रोक्ता जानकी दंडके वने रुक्मिणीं द्वारवत्यां तु राधा बृंदावने। শ্রী শব্দের ব্যাখ্যায় খুব সুন্দর বর্ণন রয়েছে। বৈকুণ্ঠেস্তু রমা प्रोक्ता, যখন বৈকুণ্ঠের কথা চলবে, মানে যেখানে নারায়ণের কথা হচ্ছে, সেখানে নারায়ণের সঙ্গে বিষ্ণুর সঙ্গে যদি শ্রী শব্দ যুক্ত রয়েছে, শ্রী নারায়ণ বা শ্রী বিষ্ণু, তার মানে সেখানে শ্রী মানে লক্ষ্মী। বৈকুণ্ঠেস্তু রমা प्रोक्ता जानकी दंडके वने। আর যেখানে রামচরিত্রের বর্ণন রয়েছে, যেখানে রামের সঙ্গে শ্রী যুক্ত রয়েছে, শ্রীরাম, তার মানে সেখানে শ্রী বলতে মা জানকীকে বোঝা যাবে, মা সীতাকে বোঝা যাবে। রুক্মিণীম দ্বারবত্যাম তু, যেখানে দ্বারকা নীলার বর্ণন হচ্ছে, দ্বারকাধীশের সঙ্গে শ্রী শব্দ যুক্ত রয়েছে, শ্রী দ্বারকাধীশ। দ্বারকাধীশের সঙ্গে যখন শ্রী শব্দ যুক্ত থাকবে, তার মানে সেখানে রুক্মিণীর নাম নেওয়া হয়েছে। আর যেখানে রাধা বৃন্দাবনে বনে, যেখানে বৃন্দাবন লীলার বর্ণন রয়েছে, যেখানে শুধু কৃষ্ণ শব্দের সঙ্গে শ্রীযুক্ত রয়েছে, তার মানে সেখানে শ্রী রাধারানীকেই বুঝতে হবে। প্রেম সে বলো রাধে রাধে রাধে, বলি রাধা রমণ লাল কি জয়। তা শুধু কৃষ্ণই কিন্তু সর্বসমর্থবান নন, তাহলে কৃষ্ণের সঙ্গে যখন রাধারানী যুক্ত হয়ে থাকে, তখনই তিনি একদম পরিপূর্ণ হয়ে থাকেন। আমাদের ব্রজবাসীরা বলেছে না, বলে বিনা রাধে কে কৃষ্ণ আধে। রাধারানী ছাড়া কিন্তু কৃষ্ণ আধা।
তা কৃষ্ণ পরিপূর্ণ কখন হয়? বলতে যখন কৃষ্ণের সঙ্গে রাধারানী যুক্ত হয়ে থাকে। তার জন্য এখানে রাধা কৃষ্ণকে বন্দন করা হয়েছে। রাধা কৃষ্ণায় বয়ম নমঃ। বলি রাধা গোবিন্দ ভগবান কি। খুব সুন্দর ভাবে সমস্ত সব ব্রজবাসীগণ ভগবতী রাধারানীর বন্দন করেন। দেখুন কি বলছেন, 3 लोक 14 भुवनों की स्वामिनी श्यामाजू, चरणन को चाकर श्याम हमारी राधा रानी को। 3 लोक 14 ভুবনের স্বামিনী মানে মালিকিন হলেন শ্রী রাধা রানী। আমাদের ব্রজের মধ্যে বৃন্দাবনের মধ্যে কিন্তু কেউ মালিক নেই, আমাদের এখানে হলো মালিকিন। আমাদের এখানে বৃন্দাবনে হলো মালিকিন। আমাদের এখানকার রাজা কে জানেন? আমাদের ব্রজের রাজা হলেন রাই, তার জন্য বলা হয় রাই রাজা। রাধারানীর সেখানে রাজ্য অভিষেক হয়েছে কিন্তু বৃন্দাবনে। কোথায়? গ্রাম উমরায়া, গ্রামের নাম হলো উমরায়া। সেই উমরায়ার মধ্যে যারা লাইভ পাঠ শ্রবণ করছেন খুব মন দিয়ে শুনবে। কিন্তু ব্রজের মধ্যে একটি গ্রাম রয়েছে, নাম হলো উমরায়া। সেই উমরায়ার মধ্যে রাধারানীর রাজ্য অভিষেক হয়েছে, আর তার জন্যই রাধারানীকে রাজা বলা হয়েছে, বলা হয় রাই রাজা। আমাদের ব্রজের মধ্যে কিন্তু মালিক নেই, ব্রজের মধ্যে হলো মালিকিন। 3 लोक 14 भुवनों की स्वामिनी श्यामाजू, 3 लोक 14 भुवनों की स्वामिनी श्यामाजू, चरणन को चाकर श्याम हमारी राधा रानी को, चरणन को चाकर श्याम हमारी राधा रानी को। ओ राधा रानी को हमारी श्यामा प्यारी को, राधा रानी को हमारी श्यामा प्यारी को, राधा रानी को हमारी श्यामा प्यारी को, राधा रानी को हमारी श्यामा प्यारी को। मिसरी सो मीठो नाम हमारी राधा रानी को, मिसरी सो मीठो नाम हमारी राधा रानी को, राधा रानी को हमारी श्यामा प्यारी को, राधा रानी को हमारी श्यामा प्यारी को। এইভাবে নয়, তোর হাত উপরে করে তালি সেবা को हमारी श्यामा प्यारी को। मिसरी ते मीठो नाम हमारी राधा रानी को, मिसरी सो मीठो नाम हमारी राधा रानी को। हरि बोल। बोलिए राधा रानी की। সুন্দর ভাব কি বলছেন? বলছে মিশ্রির থেকেও মিষ্টি হলো রাধারানীর নাম। রাধারানীর নাম কেমন? মিশ্রির থেকেও মিষ্টি। মিশ্রি কত মিষ্টি হয়, মুখে দিলেই একদম আনন্দই আনন্দ। আর তার মধ্যে যদি তাল মিশ্রি হয় তাহলে কত আনন্দ। বলছে তার থেকেও উপরে হলো রাধারানীর নাম। রাধা বলতেই মুখে একদম রস চলে আসে।
मिसरी सो मीठो नाम हमारी राधा रानी को। मिसरी सो मीठो नाम हमारी राधा रानी को। बाबा है वृषभान कुंवर और मैया कीर्ति। बाबा है वृषभान कुंवर और मैया कीर्ति। बाबा है वृषभान कुंवर और मैया कीर्ति। बाबा है वृषभान कुंवर और माता कीर्ति। ब्रज में बरसानो धाम हमारे राधा रानी को। ब्रज में बरसानो धाम हमारी राधा रानी को। ओ राधा रानी को हमारी श्यामा प्यारी को। राधा रानी को हमारी श्यामा प्यारी को। मिसरी सो मीठो नाम हमारी राधा रानी को। मिसरी सो मीठो नाम हमारी राधा रानी को। हरि बोलिए राधा रानी की। राधा राधा जपने से सब बाधा कट जाती। राधा राधा जपने से सब बाधा कट जाती। हाँ राधा राधा जपने से सब बाधा कट जाती। राधा राधा जपने से सब बाधा कट जाती। दुख दूर करन को काम हमारी राधा रानी को। दुख दूर करन को काम हमारी राधा रानी को। तो राधा रानी को हमारी श्यामा प्यारी को। राधा रानी को हमारी श्यामा प्यारी को। मिसरी सो मीठो नाम हमारी राधा रानी को। मिसरी सो मीठो नाम हमारी राधा रानी को। हरि वो नाम बिहारी लाल की।
ब्रह्मा विष्णु शिव शंकर सनकादिक ध्यान धरे। ब्रह्मा विष्णु शिव शंकर सन ध्यान ध्यान धरे। हाँ ब्रह्मा विष्णु शिव शंकर सनकादिक ध्यान धरे। ब्रह्मा विष्णु शिव शंकर सन ध्यान धरे। गुण गावे गुण गावे गुण गावे तो ताराम हमारी राधा रानी को। गुण गावे तो राम हमारी राधा रानी को। राधा रानी को हमारी श्यामा प्यारी को। राधा रानी को हमारी श्यामा प्यारी को। मिसरी सो मिसरी सो मिसरी सो मीठो नाम हमारे राधा रानी को। मिसरी सो मीठो नाम हमारी राधा रानी को। राधा रानी को हमारी श्यामा प्यारी को। राधा रानी को हमारी श्यामा प्यारी को। मिसरी सो मिसरी सो मिसरी सो मीठो नाम हमारी राधा रानी को। मिसरी सो मीठो नाम हमारी राधा रानी को। राधा श्री 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 राधा 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 राधे 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 बोलिए राधा रानी की जय। श्याम सुंदर भगवान की जय 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 श्री राधे। मिसरी सो मीठो नाम हमारी राधा रानी को। मिसरी सो मीठो नाम हमारी राधा रानी को। आहा এই রাধা নামের মহিমা, যেই নাম শ্রবণ করলে গোবিন্দ তার পিছনে পিছনে দৌড়ায়। राधा राधा रटत ही सब बाधा मिट जाए। कोटि जन्म की आपदा राधा नाम से जाए। রাধা নামের এত মহিমা। যুগল ভগবানকে এখানে বন্দন করা হয়েছে। দ্বিতীয় শ্লোকে এখানে শ্রী সুখদেব প্রভুর বন্দন করা হয়েছে। খুব মন দিয়ে यम प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरह कातरया जुहा। पुत्रेति तन्मयतया तरवो विनेदो स्तं सर्वभूतहृदयं मुनिमानतो। यम प्रव्रजन्तमनुपेतमपेत कृत्यम। যে সময় শ্রী সুখদেব ভগবানের জন্ম হয়েছে, জন্মগ্রহণ করেই তিনি দৌড়াতে লাগলেন। বলে জন্ম নিয়েও কি কেউ দৌড়াতে পারে? বলে আজ্ঞে হ্যাঁ। ভগবানের কৃপা হলে, তার যদি ইচ্ছা হয়
তাহলে জীব জন্ম নিয়েও দৌড়াতে পারে। প্রেম সে বলো রাধে রাধে। কখনো আপনি ঘোড়ার বাচ্চাকে দেখবেন জন্ম নিতে, কখনো হাতির বাচ্চাকে জন্ম নিতে দেখবেন। খুব মন দিয়ে শুনবেন কিন্তু। কখনো জিরাফ হয় না, জিরাফ লম্বা লম্বা একদম ধার, তার বাচ্চাকে জন্ম নিতে দেখবেন, জন্ম নিয়ে দেখবেন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে যায়, আর মা যেখানে যাচ্ছে পিছনে পিছনে দৌড়ায়। দৌড়ায় কিনা? অপ্রাকৃতিক বস্তু এই সংসারে কিছুই নেই। যা কিছু আছে সব প্রকৃতির অধীন, প্রত্যক্ষ প্রমাণ দেখতে পাবেন। এক্ষুনি জন্ম নিয়েছে, আমি একবার দেখছি ডিসকভারি চ্যানেলের মধ্যে, ঘোড়ার বাচ্চা জন্ম নিয়েছে, মহিষের বাচ্চা জন্ম নিয়েছে, জিরাফের বাচ্চা জন্ম নিয়েছে, জন্ম নিয়ে মাটিতে পড়তে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেছে। মা আগে আগে চলছে, বাচ্চা পিছনে পিছনে দৌড়াচ্ছে। জন্ম নিয়ে জীব যে চলতে পারবে না, দৌড়াতে পারবে না, এটা কোনো গল্প নয়, সবকিছুই সম্ভব তার যদি কৃপা হয়। তাই তো প্রেম সে বলো রাধে রাধে। আর সুখদেব প্রভুর তো বিশেষ ইতিহাস রয়েছে। মাতৃগর্ভে 16 বৎসর পর্যন্ত ছিলেন। জন্ম নিয়ে সঙ্গে সঙ্গে বৃহৎ হয়ে গেলেন, বড় হয়ে গেলেন, দৌড়াতে লেগেছেন। এখনো নাল ছেদনও হয়নি। জন্মের পরে বাচ্চার নাল ছেদন হয় তো, নাভির মধ্যে যে নালটা থাকে, শ্রী সুখদেব প্রভুর সেই নাল ছেদনও হয়নি, দৌড়াতে লেগেছে। পুত্রেতি তন্ময়তয়া তরবোভিনেন। জন্ম নিয়ে সন্তান যদি দৌড়াতে লাগে তাহলে মাতা পিতার অবস্থা কি হবে? সুখদেব প্রভুর পিতা মহর্ষি বেদব্যাস পিছনে পিছনে দৌড়াচ্ছেন। বদ্রিকা আশ্রমে, বদ্রীনাথে মহর্ষি বেদব্যাসের আশ্রম, তো সেই বদ্রিকা বনের মধ্যে শ্রী সুখদেব প্রভুর পিছনে পিছনে মহর্ষি বেদব্যাস দৌড়াচ্ছেন। পুত্রের বিরহে আতুর হয়ে ডাকছেন, হা পুত্র, হা পুত্র, হা পুত্র। কিন্তু শ্রী সুখদেব প্রভু একবার পিছনে ফিরেও তাকাননি। খুব মন দিয়ে শুনবে, সুখদেব প্রভু কিন্তু একবার পিছনের দিকে ফিরেও তাকাননি, একদম দৌড়ে চলে যাচ্ছেন। পুত্রের প্রতি আসক্ত হয়ে পিতা মহর্ষি দ্বৈপায়ন বেদব্যাস দৌড়াচ্ছেন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। জন্ম নিয়েছে, একবার মুখখানাও ভালো করে দেখতে পারলেন না, সুখদেব প্রভু দৌড়াচ্ছেন। ব্রাহ্মণের সন্তান তো, জন্মের পরে দ্বিজাতীয় অনেক সংস্কার রয়েছে, সেই সংস্কারও কিছু হয়নি, দৌড়াচ্ছেন। यम प्रव्रजन्तमनुपेतमपेत कृत्य द्वैपायनो विरह कातर आजुहा अनुपेत उपेत कृत्य। এখনো উপবীত হয়নি, অনুপেত, উপনয়ন সংস্কারও হয়নি, দৌড়াচ্ছেন। সুখদেব প্রভু কি সংস্কারহীন? বলে না না, তিনি তো পরমহংস। ওই যে মাতৃগর্ভের থেকে জন্ম নেওয়ার সময় নাভির মধ্যে নাল নিয়ে জন্মগ্রহণ করেছেন, মনে করছেন এটাই বোধহয় পৈতা। পৈতা মনে করে ওই নাভির নালকেই কাঁধের মধ্যে দিয়ে দৌড়াচ্ছেন। পরমহংসের জন্য না কোনো উপবীতের দরকার, আর না কোনো যোগ্যোপবীতের দরকার। প্রেম সে বলো রাধে রাধে। মনে হচ্ছে সেই মাতৃগর্ভের থেকে নিঃসৃত হয়ে সেই উপবীতকেই কাঁধের মধ্যে দিয়ে পৈতা মনে করে দৌড়াচ্ছেন। পিতা পিছনে পিছনে ডাকছে, দ্বৈপায়নো বিরহ কাতর আজুহাব। পুত্রের বিরহে কাতর হয়ে হা পুত্র, হা পুত্র, হা পুত্র বলে ডাকছেন। সেই বদ্রিকা বনের বৃক্ষগুলো উত্তর দিচ্ছেন, তারাবো অভিনেদু। তরুগণ, বৃক্ষগণ উল্টো উত্তর দিচ্ছেন। কিভাবে? সেই বনের মধ্যে, সেই জঙ্গলের মধ্যে মহর্ষি বেদব্যাস জোরে জোরে চিৎকার করছেন, পুত্রকে ডাকছেন। তো মনে হয় সেই আওয়াজগুলো আবার ফিরে তার কাছে আসছে, হা পুত্র, হা পুত্র, হা। মনে হয় বৃক্ষগণ উত্তর দিচ্ছেন, হে মহর্ষি, আপনি কাকে পুত্র পুত্র বলে পিছনে পিছনে দৌড়াচ্ছেন? এই সংসারে কেউ কার পুত্র নয়, কেউ কার মাতা নয়, কেউ কার পিতা নয়। এই সংসারের সম্বন্ধ হলো দৈহিক, দেহ নেই, সম্বন্ধও শেষ। যতক্ষণ দেহ আছে ততক্ষণ সম্বন্ধ আছে, দেহ নেই, সম্বন্ধ নেই। প্রেম সে বলো রাধে রাধে। সম্বন্ধ শুধু দেহের সম্বন্ধ হয়, দৈহিক সম্বন্ধ হয়। যেখানে দেহ থাকবে না, সম্বন্ধও থাকবে না।
আজকে যাকে আপনি পুত্র পুত্র বলছেন, কোন সময় যে সে আপনার পিতা ছিল, কোন সময় যে সে আপনার পত্নী ছিল, কোন সময় সে আপনার ভৃত্য ছিল, কোনো গ্যারান্টি আছে? কোন সময় সে আপনার স্ত্রী ছিল, কোন সময় সে আপনার স্বামী ছিল, তার কোনো গ্যারান্টি নেই। খুব মন দিয়ে শুনবে কিন্তু। এই সংসারে আমাদের সম্বন্ধ কতক্ষণ পর্যন্ত রয়েছে? যতক্ষণ পর্যন্ত দেহ আছে। দেহ শেষ হলো, দশম দিন স্নান করলো, ঘাটে কাজ হলো, সম্বন্ধ শেষ। প্রেম সে বলো রাধে রাধে। যেদিন এই দেহ ছেড়ে দেবে না, সেদিন সব থেকে আগে ঘরের লোক বলবে তাড়াতাড়ি ঘর থেকে বাইরে উঠানে নিয়ে রাখো। তাই তো? এই সংসারের মধ্যে সম্বন্ধ বলতে কোনো জিনিসই নেই। এগুলো তো শুধু আমরা মায়ায় ভ্রমিত হয়ে জীব সে সম্বন্ধের টানে পড়ে আছি। এক সাধু ঘুরতে ঘুরতে একবার এক মিষ্টির দোকানে গেছে। খুব মন দিয়ে শুনবে। সাধুকে দেখে সঙ্গে সঙ্গে দোকানের মালিক খুব সুন্দর করে আসন দিয়ে বসিয়েছে গদ্দির মধ্যে। মহারাজ, একটু প্রসাদ নেন। আমার দোকানে আপনি খুব কৃপা করে এসেছেন, খুব সুন্দর করে নানা প্রকারের মিষ্টি নিয়ে সাধুকে অর্পণ করেছে। সাধু সেটা তুলসী মালায় স্পর্শ করে গোবিন্দকে নিবেদন করে ভক্ষণ করলেন। তৎমধ্যেই তিনি দেখছেন সেখানে একটি কুকুর এসেছে। সেই কুকুরটাকে মালিক তাড়ালো, আবার কুকুর এসেছে, মালিক আবার তাড়ালো, আবার এসেছে, মালিক জল ঢেলে দিল, কুকুর পালিয়েছে। কিছুক্ষণ পরে আবার কুকুরটা চলে এসেছে, মালিক ডান্ডা নিয়ে গেছে, ভালো করে একটা ডান্ডা মেরেছে, কুকুর ক্যাঁ ক্যাঁ করতে করতে আবার পালিয়েছে। কিছুক্ষণ পরে আবার ফিরে চলে এসেছে। সাধু দেখে জোরে জোরে হাসছে। দোকানের মালিক বলছে, মহারাজ হাসছেন কেন? বলে, না না না, আমি খালি কুকুরটাকে দেখে হাসছি। কি বলবো মহারাজ, বড় বেহায়া কুকুর। যতবার মারি, যতবার তাড়াই, আবার বারবার চলে আসে। ভগবান জানে কি, কোনো লজ্জা নেই। এত মারি, এত পিটাই, কিন্তু তাও বারবার ফিরে চলে আসে। সাধু বলছে, সে তো আসবেই। কেন? বলে, দোকানের আসল মালিক তো সেই। কি বলছেন মহারাজ, আপনি আসল মালিক সেই? মালিক তো আমি। বলে, তুমি তো মালিক, কিন্তু যে দোকান খুলে দিয়ে গেছে, যে দোকান তৈরি করে দিয়ে গেছে, যে দোকান চালিয়ে দিয়ে গেছে, তোমার বাপ। বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাবাই তো এই দোকান খুলে দিয়ে গেছেন, দোকান চালিয়ে দিয়ে গেছেন। বলে, এই কুকুরটা হলো তোমার বাপ। সেই কি বলছেন মহারাজ? বলে, হ্যাঁ, এটা কুকুর নয়, এটা হলো তোমার বাবা। মৃত্যুর পরেও এই দোকানের প্রতি তার প্রচুর আসক্তি রয়ে গেছিল। আমি এই দোকান চালু করলাম, দোকান তৈরি করলাম, এত নাম হলো চারিদিকে দোকানের, আমার পরে দোকানকে সামলাবে, কিভাবে সামলাবে, ওই চিন্তা করতে করতে দেহত্যাগ করেছে, কুকুর হয়ে জন্মগ্রহণ করেছে। কিন্তু ওই যে দোকানের প্রতি আসক্তি, সেই আসক্তি তো এখনো যাচ্ছে না। তুমি যতই মারো, যতই পিটাই করো, যতই কিছু করো, কিন্তু সে ফিরে ফিরে এখানেই আসবে। কেন কি? আসল দোকানের মালিক তো সেই। দোকানের প্রতি যে আসক্তি আছে সেটা সে ছাড়তে পারছে না। দোকানদার তো শুনেই একদম চমকে গেছে। মহারাজ কি বলছেন? বলে, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এটাই তোমার পিতা। মহারাজ বলল, সে শুনে নিল। খুব মন দিয়ে শুনবেন। মহারাজ বলেছে এটাই তোমার বাপ, এটাই তোমার পিতা, আবার কুকুর হয়ে জন্মগ্রহণ করেছে। সে জেনেও গেছে যে সাধু আমাকে বললো এটাই আমার বাপ, এটাই আমার পিতা, কিন্তু জেনেও কিন্তু সেই কুকুরের প্রতি তার সেই প্রেম, সেই আনন্দ, সেই প্রীতি আর আসলো না। আসবে কি? যেই প্রেম, যেই প্রীতি, যেই সম্মান পিতার প্রতি ছিল, সেটা সেই কুকুরের প্রতি কি আসবে? সেই কুকুরের প্রতি তাও না সেই প্রেম আসলো, না সেই প্রীতি আসলো, না সেই সম্মান আসলো। তার মানে কি? যতদিন পর্যন্ত পিতা পুত্রের সম্বন্ধ ছিল, ততদিন পর্যন্ত সেই তার প্রতি প্রীতি ছিল, ততদিন পর্যন্ত আসক্তি ছিল। পিতা এখন অন্য রূপে চলে গেছে। সে কুকুর হোক, বিড়াল হোক, ছাগল হোক, গরু হোক, গাধা হোক, তা দিয়ে কোনো লেনা দেনা নেই। প্রেম সে বলো রাধে রাধে। তদ্রূপ হলে সংসার। এখানে কে কোন রূপে আছে, কে কোন রূপে থাকবে, আমরা কেউ জানি না। তো সম্বন্ধ কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত দেহ আছে, দেহ শেষ, সম্বন্ধ শেষ।
শ্রী সুখদেব প্রভু একবার ফিরেও তাকান না, কেন? তিনি প্রত্যেক চরাচর জগতের জীবের মধ্যে শুধু ভগবত দর্শন করেন। স্তম সর্বভূত হৃদয়ম মুনিমানতোষ। এমন শ্রী সুখদেব প্রভুকে আমরা বন্দন করি, যিনি জন্মগ্রহণ করে বিষয়ের প্রতি একদম অনাসক্ত হয়ে বেরিয়ে চলে গেলেন। বলি সুখদেব ভগবান কি। তৃতীয় শ্লোকে ভাগবতের সূত্রপাত হয়েছে। নৈমিষে সূতমাসীনম অভিবাদ্য মহামতিম কথামৃত রসাস্বাদ কুশলঃ শৌনকো ব্রবীত। এক সময় নৈমিষারণ্য তীর্থের মধ্যে 88,000 ঋষি সেখানে বিরাজিত হয়ে রয়েছেন, একত্রিত হয়েছেন। কিসের জন্য? সৎসঙ্গের জন্য। তারা সবাই মিলে সেখানে শ্রী সুতজি মহারাজকে উচ্চ আসনে বসিয়ে তার কাছে প্রার্থনা করছেন, হে সুতজি মহারাজ, অজ্ঞানধ্বান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভা সুতাখ্যাহি কথাসারম মম কর্ণরসায়নম। হে সুতজি মহারাজ, এই সংসারের মধ্যে যেই কথা শ্রবণ করলে জীবের অন্তরের সমস্ত অন্ধকার, সমস্ত অজ্ঞানতা নষ্ট হয়ে যায়, যেই কথা শ্রবণ করলে জীবের মধ্যে জ্ঞানরূপী প্রদীপের প্রস্ফুরণ হয়, প্রজ্বলিত হয়, আমরা সেই কথা শ্রবণ করতে চাই। অজ্ঞানধ্বান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ। কেন? আমরা সবাই অজ্ঞানরূপী অন্ধকারের মধ্যে ডুবে রয়েছি। আমাদের ভিতরে সেই জ্ঞানরূপী প্রদীপ জ্বালিয়ে দেন। শ্রী সত্যজি মহারাজ বলছেন, আমি তো অনেক ছোট, আপনারা তো অনেক বড়। 88,000 ঋষিগণ সেখানে বসে রয়েছে। এক একজনের আয়ু কত? কার 100 বছর, কার 500 বছর, কার 1000 বছর, কার 10,000 বছর। শরীর থেকে জটা বেরিয়ে গেছে। এমন এমন ঋষি মুনিগণ রয়েছেন। সত্যজি মহারাজের বয়স কত? এখনো 25 বছরও পূর্ণ হয়নি। সেই 88,000 ঋষিদের মধ্যে যিনি প্রমুখ শ্রোতা হয়ে বসে রয়েছেন, নাম হলো শৌনক মুনি। তিনি সবার হয়ে শ্রী সত্যজি মহারাজের সঙ্গে সংবাদ করছেন। কি বললেন? হে সুতজি, আপনি নিজেকে ছোট বলছেন, তাহলে এই সংসারে বড় কাকে বলা হয়? ধন বৃদ্ধা বল বৃদ্ধা আয়ুর বৃদ্ধা তথৈব চ তে সর্বে জ্ঞান বৃদ্ধস্য কিঙ্করা শিষ্য কিঙ্করা। এই সংসারে মানুষ বড় কাকে বলে? ধনবৃদ্ধা বলে, যার কাছে অনেক পয়সা রয়েছে, টাকা রয়েছে, অর্থ রয়েছে। অনেকে তাকে বড় বলে, আরে বাবা অনেক বড় লোক, বলে কি না? হ্যাঁ, বলে বহুত বড় আদমি, অনেক বড় লোক। কেন? বলে টাকা আছে। ধনবৃদ্ধা, কেউ পয়সা দিয়ে বড় হয়। বল বৃদ্ধা, যার কাছে বল আছে, 10, 20, 50, 100 জন লোক সঙ্গে থাকে, বলে বাবা অনেক বড় লোক, অনেক বড় নেতা। তাই তো বলছে না? খুব বড় লোক, অনেক বড় নেতা। কেন? অনেক পাওয়ার আছে। তো বলে বৃদ্ধা, কেউ বল দিয়ে, কেউ তাগত দিয়ে, কেউ শক্তি দিয়ে নিজেকে বড় বানিয়ে রেখেছে। আয়ুর বৃদ্ধস্তথৈব চ। আর বলছে কারোর বয়স যদি অনেক বেশি হয়, তাহলে তাকেও কিন্তু অনেকে বড় বলে। বলে না? বলে আরে উনি আরে অনেক বড়। কেন? বলে বয়স অনেক। বলে 80 বছর, 90 বছর, 100 বছর বয়স হয়ে গেছে, তাহলে কি? বলে অনেক বড়, বয়োবৃদ্ধ। কিন্তু তাদের সবার মধ্যে আসল বড় কে? বলছে তে সর্বে জ্ঞান বৃদ্ধস্য। তাদের সব থেকে বড় হলো জ্ঞানী। এই সংসারের মধ্যে যার মধ্যে জ্ঞান রয়েছে, সে হলো সব থেকে বড়। জ্ঞানীর উপরে বড় আর কেউ নেই। প্রেম সে বলো রাধে রাধে। জ্ঞান বৃদ্ধস্তথৈব চ। কেউ যদি জ্ঞানী রয়েছে, তাহলে সেই জ্ঞানীর সামনে বলবানকেও নত হতে হবে, জ্ঞানীর সামনে ধনবানকেও নত হতে হবে, আর জ্ঞানীর সামনে বয়স্কবানকেও নত হতে হবে। তার মানে এই সংসারে বড় কে? বড় হলো জ্ঞানী। তে সর্বে জ্ঞান বৃদ্ধস্য কিঙ্করা শিষ্য কিঙ্করা। প্রেম সে বলো রাধে রাধে। আমি উড়িষ্যায় পাঠ করতে গেছি, ঝাড়বন, একটা জায়গার নাম আছে ঝাড়বন। ওখানে পাঠ করতে গেছি। তা সেখানে সমস্ত টিচাররা একদিন একটা সেমিনার রেখেছে, কলেজের সব স্টুডেন্টদেরকে নিয়ে সামনে বসেছে। আমি ওখানে
যেরকম আমাদের হোজায় প্রত্যেকবার হয়, সব স্টুডেন্টদেরকে নিয়ে বসা হয়, সবাই আমার কাছে কোশ্চেন করে, প্রশ্ন করে। ইউটিউবের মধ্যে তো হাজার হাজার লক্ষ লক্ষ লোক ওই সংবাদটাকে দেখেছে, এখনো দেখছে। সবাই বলে মহারাজ এই সংবাদ দিয়ে আমরা অনেক কিছু জানতে পারি। তা সেখানেও, এখানে তো লাইভ হয়েছে, সেখানে লাইভ হয়নি। তা কলেজের স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট সব বসে আছে, বড় বড় তাদের মাস্টাররাও বসে রয়েছে, প্রফেসররাও বসে রয়েছে। তা তারা প্রশ্ন করছে, তা তাদের প্রিন্সিপাল, প্রধানাচার্য থেকে নিয়ে, তাদের প্রফেসর থেকে নিয়ে, তাদের যারা মাস্টার, তারা এসে আমাকে প্রণাম করলো। তা স্টুডেন্টদের মধ্যে একজন স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করছে, যখন কোশ্চেন করা হচ্ছে, আমাকে বলছে মহারাজ আমার একটি প্রশ্ন আছে। আমি বললাম কি? বলে এই যে আমাদের গুরুজন রয়েছে, যারা আমাদের মাস্টার, যারা আমাদের টিচার, আমরা তাদেরকে প্রণাম করি, তারা তো আপনার থেকেও বয়সে অনেক বড়, তাহলে তারা আপনাকে কেন প্রণাম করলো? তারা আপনাকে কেন প্রণাম করলো? তখন আমি তাকে উত্তর দিলাম, খুব মন দিয়ে শুনবে, তারা কিন্তু আমাকে প্রণাম করেনি। তারা আমাকে প্রণাম করেছে কি? না না, তারা আমাকে প্রণাম করেনি। তারা আমার পদ, তারা আমার স্থান, তারা আমার জ্ঞানকে প্রণাম করেছে। খুব মন দিয়ে শুনবে, মনে আছে তো? তারা আমাকে প্রণাম করেনি। আমি রাস্তা দিয়ে বেরিয়ে যাই, আমি কোথাও যাই, তারা যদি আমাকে না চিনে আমাকে কেন প্রণাম করবে? কিন্তু হ্যাঁ, তারা আমার কাছে যখন কিছু পেয়েছে, তারা আমার কাছে কিছু জেনেছে, কিছু শিখেছে, তখন তারা আমাকে প্রণাম করেছে। প্রেম সে বলো রাধে রাধে। তে সর্বে জ্ঞান বৃদ্ধস্য কিঙ্করা শিষ্য কিঙ্করা। তারা আমাকে প্রণাম করেনি, আমার জ্ঞানকে প্রণাম করেছে। জ্ঞান না থাকলে তাহলে আমাকে কেন প্রণাম করবে? এই সংসারে জ্ঞানী হলো সব থেকে বড়। জ্ঞানীর কাছে বলবান, বুদ্ধিমান, ধনবান সবাইকে এসে নত হতে হয়। তা হে সূতজি মহারাজ, আমরা আপনার জ্ঞানের সামনে নতমস্তক হয়েছি। আপনার কাছ থেকে আমরা সৎসঙ্গ চাই, অন্য কোনো বস্তুর লালসা নেই। অর্থের লালসা হলে আমরা অর্থবানের কাছে যেতাম, শক্তির লালসা হলে আমরা কোনো বলবানের কাছে যেতাম, কিন্তু আমরা তো আপনার কাছ থেকে জ্ঞান প্রাপ্ত করতে চাই। জ্ঞানপ্রদীপঃ পুরা। আমরা আপনার কাছে সৎসঙ্গের জন্য এসেছি। আর এইখানে আপনি আমাদের থেকে অনেক বড়। কেন? সাক্ষাৎ বলদেব প্রভুর আশীর্বাদ রয়েছে সূতজি মহারাজের উপরে। 18 পুরাণের সমস্ত জ্ঞান রয়েছে। শ্রী সূতজি মহারাজ হাসতে লাগলেন। আচ্ছা মহাত্মন, আপনারা কি শ্রবণ করতে চান বলুন? ভক্তি জ্ঞান বিরাগাপ্ত বিবেको वर्धते महा माया मोह निराशश्च वैष्णवे क्रियते कथम्। भक्ति ज्ञान विरागाप्तो विवेको वर्धते महा। আমরা সেই কথা শ্রবণ করতে চাই, যেই কথা শ্রবণ করে আমাদের মধ্যে ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যের বৃদ্ধি হয়। আমরা সেই কথা শ্রবণ করতে চাই, যেই কথা শ্রবণ করে জীব মায়া মোহ থেকে মুক্ত হতে পারে। মায়া মোহ নিরাসশ্চ বৈষ্ণবৈ ক্রিয়তে কথম। ভগবত ভক্তগণ মায়া থেকে বিরত কিভাবে থাকে, মায়া থেকে কিভাবে দূরে থাকে?